আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সর্বোৎকৃষ্ট সম্মান দিছেন। ইবলিস বলে আমার যুক্তিতে ধরে না। আল্লাহ বলেন আমার আদালতে গোলাম হিসাবে কারো যুক্তি চলে না। ফাখরুজ, বের হয়ে যায় এখান থেকে। শুধু জাহান্নামী না, তুই চির জাহান্নামী। ইবলিস কয় জাহান্নামী যেহেতু হইলাম, অথচ তোমার কত আপন ছিলাম আমি। জমিনের একটা জায়গা বাদ ছিল না ইঞ্চি, যেখানে আমি সেজদা দিই নাই তোমারে। আসমানে ইবাদত করেছি, আর তুমি আমারে জাহান্নামী বানায় দিলা, তাও চিরস্থায়ী। তাহলে আমিও আদা করে গেলাম, আমি একা যাব না। যেই আদমের কারণে আজ আমার এই পরিণাম, ওই আদম নিয়া জাহান্নামে যাব। আল্লাহ বলে দিলেন শুনে রাখ দুই কথা। এক কথা, তুই বুঝাইয়া বুঝাইয়া ছলে বলে কলে কৌশলে আমার আদমের সন্তানরে ধোঁকা দিবি, আর আমার আদম সন্তান যখন আল্লাহর কাছে তওবা করে বলবে ভুল করেছি মাফ করে দাও, তোর ৮০ বছরের মেহনত আমি ১ সেকেন্ডে ওই বান্দাকে মাফ করে দিব। আর এক কথা শুনে যা, আমার কিছু বনি আদম এমন থাকবে যে তাদেরকে তুই জাহান্নামী নিবি দূরের কথা, তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য তুই কাছেও যেতে পারবি না। এরকম মানুষ দুনিয়াতে থাকবে। তারা কারা? যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে। এখন আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি, এই প্যান্ডেলে আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি জিগাই, একজনও কি হাত উঠানো বাদ থাকবে? বরং কিছু চালাক পারলে পাও আলগি দিয়ে দিবে যে আমরা হাত পাও মিলেই খোদারে ভয় করি। অথচ এখানে অনেক আল্লাহর গোলাম বসে আছে, আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও মোনাজাতের পরে সোনাবন্দের গান গাইতে গাইতে বাড়ি যাইয়া সারা রাত মোবাইলে জেনা করবে, ফজর পড়বে না। এও কয় আমি আল্লাহরে ভয় করি। আর আমি ৫ বেলার নামাজ ঠিক মতো আদায় করে বলি আমিও আল্লাহকে ভয় করি। আপনি দাড়িটা কেটে বলেন আমি আল্লাহকে ভয় করি, আর আমি দাড়ি রেখে বলি আল্লাহকে আমি ভয় করি। আপনারা পর্দা লঙ্ঘন করে বলেন আল্লাহকে ভয় করি, আর আমি পর্দা রক্ষা করে বলি আমি আমার আল্লাহকে ভয় করি। আপনি হারাম খাইয়া বলেন আল্লাহকে ভয় করি, আর আমি হালাল পন্থায় উপার্জন করে বলি আল্লাহকে ভয় করি। দুই ভয় কি সমান? আমি বলবো আপনার ভয় আসলে ভয় না। একজনের সাপ দেখলে বড় ভয় পায়, সাপ ভয় পায়, তার মানে কি সাপ ধরবে? কথা বলেন না কেন? সাপ ধরবে? সাপ ধরবে তো দূরের কথা, আসলেই যদি কেউ সাপরে ভয় পায়, ওই বান্দা সাপ ধরবে দূরের কথা, সাপ যেখানে থাকবে সেখানেও যাবে না। কেন? সাপেরে কি ভয় পায়? জমিনের মধ্যে সন্তান মা বাবাকে ভয় পায়, প্রমাণ বলে সন্তান মা বাবার সামনে কখনো অন্যায় করে না, শাস্তির ভয়ে, পিটার ভয়ে, বেতের বাড়ির ভয়ে। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না, কেন? বেতের বাড়ির ভয়। ঠিক আমার আল্লাহর জাতের কসম, এই জমিনে যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে, গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। हर के दारद खौफे हकदार दिल मदगम, हर के दारद खौफे हकदार दिल मदगम,
জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম জুজবা হক চি জে মখা আজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহান। আল্লাহ তাআলা বলেন, আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। দুনিয়ার জমিনে যে নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখবে, আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দান করব। আল্লাহর আদালতের ভয় কেন? আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর? যেই ভয়ঙ্করের কারণে রহমতের নবী পর্যন্ত কান্না করেন। আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয়। রহমতের নবীর হাতে গড়া সাহাবী জান্নাতের টিকিট পাইয়া সারা রাত নামাজে দাঁড়ায়া চোখের পানি ফেলে কান্না করেন। জাহান্নামের আযাবের ভয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে বলেন, আমি দেখি আমার হুজরায় বসে রহমতের নবী গুনগুন করে কান্না করেন। আমি আয়েশা বড় ভয় পাই, না জানি কোনো বেয়াদবি হয়ে গেল আমার থেকে, কারণ আমার বয়স খুবই কম। আমি 6 বছর বয়স যখন আমার রহমতের নবীর সাথে আমার বিবাহ হয়েছে, যখন আমার বয়স 9 বছর, তখন আমি রহমতের নবীর ঘরে গিয়া ঢুকলাম। আমার বয়স যখন 18 বছর, তখন আমার মায়ার নবী রহমতের নবী জমিন থেকে বিদায় হয়ে গেলেন। হিসাবটা বুঝলে বলবেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর ঘর করলেন কত বছর? জোরে বলেন। 6 বছর বয়সে রহমতের নবীর সাথে বিবাহ। 9 বছর বয়সে নবীজির ঘরে আসলেন। 18 বছর বয়সে রহমতের নবী চলে গেলেন। মাত্র 9 বছর নবীর ঘর করলেন। 18 বছরের বয়সের বোন, আমাদের দেশে তো অনেক 18 বছরের মেয়েদের বিয়েই হয় না। এর মধ্যে আবার একদল আগুন লাগায় কয় বাল্য বিবাহ বন্ধ করে দাও। তার মানে আকাম চালাও, লাইসেন্স লাগবে না, আকাম চালাইতে থাকো, তবে বিবাহ চলবে না, আকাম চলবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মাত্র আমি 18 বছরের নারী, 9 বছর রহমতের নবীর ঘর করে রহমতের নবীর দোয়া পাইয়া কি হয়েছি। আম্মা জান আয়েশা বলেন, আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। কয় হাজার? আপনারা পারেন কয়শো? কথা কন না কেন? আপনাদের ঘরের মহিলারা একটাও না, একটা হাদিস না পাইরা আপনি আহলে হাদিস হন কেমনে? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे
बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। अम्मा जान आयशा रादियाल्लाहु ताआला अन्हा रहमतेर नबी कान्ना करे। আম্মা জান জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, মাঝে মাঝে আমি তাকায় দেখি আপনি গুনগুন করে আমার হুজরায় বসে কান্না করেন কেন? রহমতের নবী বলেন, হে আয়েশা, তিনটা কঠিন কষ্টের কথা যখন আমার মনে হয় আমি চোখের পানি ধরে রাখতে পারি না। এক, আমার অন্তরে যখন খাদিজার কথা মনে পড়ে যায় আমি চোখের পানি ধরে রাখতে পারি না, কারণ ও আয়েশা, তুমি আমার সুখের দিনের বিবি, খাদিজা আমার দুঃখের সময়ের বিবি। এমন এক সময় আমি জমিনে আনছি, আমি আইসা কোনোদিন আমার আব্বার চেহারা দেখি নাই, একবারও আমি আমার আব্বাকে ডাক দিতে পারি নাই। 6 বছরে মা হারায় ফেললাম, 8 বছর আমার দাদা এত আদর করতেন, আমার 8 বছরে আমার দাদাও চলে গেল।